ছোট্ট করে আজকে ঘরেই পুজো দিয়েছি। এই আমার জগন্নাথ ঠাকুরকে ছোট্ট করে আজকে ঘরেই পুজো দিয়েছি। এই আমার জগন্নাথ ঠাকুরকে এখানে চিনি কলা আর লটকা দিয়েছি। আমার তো ছোট্ট ফটো, বেশি কিছু করার উপায় নেই, তাই এইভাবেই ঠাকুরকে পুজো দিয়েছি। এখন যাবো রাহুলের বাড়িতে, কারণ ওদের বাড়িতে বড় উপরে জগন্নাথ ঠাকুরের পুজো হয়, তো ওখানে নিমন্ত্রণ আছে, আমিও উপাস আছি, তো ওখানে গিয়ে অঞ্জলি দিব। তো দিবে অভিরও আসার কথা, তো কুকুর এক্সাম শুরু হয়ে গেছে, তাই একটু প্রবলেম। তো চলো যাই, ওখানে গিয়ে দেখি কীরকম পূজা হয়। রাহুলের বাড়িতে জগন্নাথ পুজোতে কুকুর আবার টিউশন আছে কেননা কালকে হচ্ছে ওর এক্সাম চলছে, কালকে শেষ হবে এক্সাম। তো মোটামুটি পৌঁছে গেছি, তো চলো দেখি। তারা ভিতরে ঢুকেই দেখলাম পুজো শুরু হয়ে গেছে, কি সুন্দর করে সাজানো হয়েছে পুরো জায়গাটা। ওই একদম সামনে সিংহাসনে বসে আছেন জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। এখন চলছে ঠাকুরের মহা আরতি। আমরা সবাই ঠাকুরের সামনেই বসে, আর এই আমার কুহুরানি, ওইখানে রাহুল আর বৌদি। এখন ঠাকুররা সবাই যাবেন মাসির বাড়ি, তাই রথে তোলার প্রস্তুতি চলছে। আর এখন চলেছেন জগন্নাথ ঠাকুর রথে বিরাজমান হতে। কি সুন্দর করে চারিদিকে সাজানো রয়েছে ঠাকুরের 56 ভোগ। আর এই হলো রাহুলদের বাড়ির রথ, যেখানে ঠাকুর বসে রয়েছেন, আর এখন আমরা এটাকে টানবো। সব ঠাকুররা রথে বসে গেছেন, আর এই এখন চলতে শুরু করেছে আমাদের রথ। জয় জগন্নাথ। এবার সোজা রথে থাকিনি, তো এইবার দেখলাম প্রত্যেকটা স্টেপ যাওয়ার পরেই ঠাকুরকে একটা করে মিষ্টি নিবেদন করা হচ্ছে, এরপরে নিয়ে যাওয়া হবে ঠাকুরকে বাইরে। এইভাবে রাস্তা দিয়ে চলেছে জগন্নাথ ঠাকুরের রথ, আর আমরাও চলেছি তার সাথে সাথে। সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল ছোটরা, আর আমার মনে পড়ে যাচ্ছিল সেই ছোটবেলায় আমাদের রথ টানার কথা। কিছুক্ষণের মধ্যেই জগন্নাথ ঠাকুর চলে এসেছেন তার মাসির বাড়ি। মাসির বাড়ি ছিল রাহুলদের বৌদির ঘর। প্রথমে রথ থেকে নামানোর আগে ঠাকুরকে আবার পুজো করা হবে, তারপরে বসানো হবে মাসির বাড়ির রথে। দেওয়া হচ্ছে একটু হাওয়া, ঠাকুরেরও তো গরম লাগে, যে গরম পড়েছে সত্যি কথাই। খুব সুন্দর এবং খুব সূক্ষ্মভাবে প্রত্যেকটা কাজ, প্রত্যেক
প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখলাম পুজো করা হয়েছে এবং ভীষণ ভালো লাগছিল দেখতে। এত কাছ থেকে জগন্নাথ ঠাকুরের পুজো আমার এই প্রথম দেখা। আরও কিছুক্ষণ থাকতে পারলে ভালো হতো, কিন্তু যেহেতু পুরো এক্সাম চলছে বেশিক্ষণ এই পুজোয় আমি থাকতে পারিনি। তবে ভীষণ ভালো লাগছে আর চাই আগামীবারও যেন আমি এই পুজোতে অংশগ্রহণ করতে পারি। এই যে তিনতলার রথটা তোমরা দেখছো, এটা রীতিমতো অর্ডার দিয়েও বানিয়েছে আর খুব সুন্দর করে সাজিয়েছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা অবশেষে বসে পড়লেন মাসির বাড়ির রথে। উল্টো রথ অবধি এখন এটাই তাদের বাসস্থান। এতক্ষণে ঠাকুরকে আমি দেখছি আর দেখছি রাহুল কি সুন্দর করে প্রত্যেকটা ঠাকুরকে নিখুঁতভাবে সাজিয়েছে। তো পরের বছর ইচ্ছা আছে স্নানযাত্রা থেকেই তোমাদেরকে দেখাবো যে ও কীভাবে পুজোটা করে। দেখো কি অপূর্ব সুন্দর লাগছে জগন্নাথ ঠাকুরকে। জানো তো বন্ধুরা, অদ্ভুতভাবে এই ঠাকুর কিন্তু ও পেয়েছে পুরীতে, আর অদ্ভুতভাবে এটা ও পেয়েছিল। আর এই ঠাকুরগুলো প্রত্যেকটাই কিন্তু নিম কাঠেরই তৈরি। জগন্নাথ ঠাকুরের পাশে এখন দেওয়া হলো তার সুদর্শন চক্র। রাতের দিন আমার মা আমার বাড়িতে এসেছিল, রাহুলদের বাড়িতেও, ওখানেও নিয়ে গিয়েছিলাম। তারপরে আমাদের বাড়িতে আসে। নাচ নিয়ে দিদুদের নাচ চলছে। হ্যাপি রথযাত্রা, হ্যাপি রথযাত্রা। মা চলে যাওয়ার পর রাত্রি 10:30 নাগাদ আমরা যাই আমাদের বাড়ির কাছে একটি মঠে, যেখানে রথযাত্রার আয়োজন হয়েছিল। তবে প্রথমে ঠাকুরকে আমরা দেখতে পাইনি, কারণ রথ শেষই হয়ে গেছিলো। ঠাকুর চলে গেছিলো তার মাসির বাড়ি। ঠাকুরকে দেখতে না পেয়ে আমরা চলে যাই একদম কৃষ্ণ মন্দিরের সামনে, যেখানে হচ্ছিল কীর্তন। খুব সুন্দরভাবে সবাই মিলে গান করা হচ্ছিল, বাজছিল খুব সুন্দর বাজনা। পরিবেশটাই ছিল একদম অন্যরকম। কিন্তু পেয়ে যাই আমরা জগন্নাথ ঠাকুরের দর্শন। হঠাৎ করেই যখন আমরা চলে আসি তখনই শুরু হয়ে যায় ঠাকুরের রাতের আরতি। আর এই হলো সেই ঠাকুর। খুব সুন্দর আরতির পর প্রথমে ঠাকুরকে দেওয়া হয় চামরের হাওয়া। তার কিছুক্ষণ পরেই দেখলাম দেওয়া হয় ময়ূর পালকের তৈরি একটা পাখা দিয়ে হাওয়া। কি সুন্দর করে পাখাটা ঘোরাচ্ছিলেন ঠাকুরমশাই, দেখতে খুব সুন্দর লাগছিল। এইভাবে সোজা রথের দিন জগন্নাথ ঠাকুর আমাদের দেখা দিলেন। যাবো একটুখানি রথে দেখতে ঠাকুরকে, বাট আমাদের বাড়ির সঙ্গে পুলিশ দেখা। এই অবস্থা, লম্বা লাইন, একদম লম্বা লাইন। কারণ আমাদের এই মোড়ের মাথায় উঠলেই হচ্ছে রথ, এখান দিয়ে হচ্ছে মেলা বসে, তাই সমস্ত গাড়িগুলোকে এদিকে ঘুরিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে এই রকম অবস্থা বাড়ির সামনে। আমরা এখন ওয়েট করছি বান্ধবীর মা আর আমাদের হচ্ছে ভাড়াটিয়া, ওরা সবাই চলে গেছে। আমরা এখন ওয়েট করছি কতক্ষণে আসবে, তারপরে না মা এই নে ঘুরে 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 কি হয়েছে। এরপর গুর বান্ধবী আর দিদি আসার পরে আমরা বেরিয়ে যাই মঠে ঠাকুর দেখতে। তো যখন গিয়ে পৌঁছালাম দেখতে পেলাম ঠাকুর এখনও রথেই রয়েছে। তো ঠাকুরকে এখনও ঢোকানো হয়নি মন্দিরে। তো আমাদের খুব সৌভাগ্য হলো, আমরা ঠাকুরের দর্শন পেলাম আর চিনিকলাও আমরা ছুঁড়েছি, আবার 2-1টা পেয়েওছি হাতে। জগন্নাথ ঠাকুর কী করে আমাদেরকে আটকে দিচ্ছিলেন। আমরা যখন ঠিক চলে যাব তখনই হঠাৎ দেখতে পেলাম যে ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে সুন্দর একটা রাস্তা করে মন্দিরের ভিতর। তো তাই দেখতে দাঁড়িয়ে পড়লাম। প্রথমে যাবেন সুভদ্রা, তারপরে বলরাম,
আর তারপরে যাবেন আমাদের জগন্নাথ ঠাকুর। কে দেখা দিয়ে এখন আমাদের জগন্নাথ ঠাকুর ফিরছেন তার ঘরে। এবছর সাক্ষী হয়ে রইলাম এই সুন্দর মুহূর্তে। ওখানে এসে দেখতে পেলাম ঠাকুরকে ভক্তরা কত সুন্দরভাবে নামাচ্ছেন রথ থেকে। আর ঠাকুরের এক ঝলক পাওয়ার জন্য ভক্তদের যে ভিড়, সেটা কিন্তু ছিল চোখে পড়া। ঠাকুরের দর্শন করে আমরা চলে গেছিলাম একটু মেলায়, আর কুলকে কিনে দিয়েছিলাম এই সুন্দর সুন্দর মাটির খেলনাগুলো। উল্টো রথ মিলে এইভাবে কাটলো 2026-এর আমার রথযাত্রা। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ফিরে আসবো আবার একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, জয় জগন্নাথ।